মোদি চাচা না কদিন একটু গল্প করে দিয়েছি দাদার সাথে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? চাচা আপনি আগে না ভিডিও করতেন, তো এখন তো ভিডিও দেখিনি, কেটে কি করতেছেন নাকি এখন? ও তাহলে ওই কথা, তাহলে তোমরা বইসো, জীবনের গল্প কোনো একসাথে কবিতার মাধ্যমে শোনাবানি। তাহলে শোনো বাবু, আমার লাইফ স্টোরিটা আমি তোমাকে একটু কবিতার মাধ্যমে শোনাচ্ছি। চালু করো। কও বাবু। আগে করতাম চাকরি, থাকতাম হাটে হাটে, এখন করি চাষাবাদ, থাকি মাঠে মাঠে। চাষ করলে মাঠে? এই কথা বলছি তো শোনো। বলো। চাষাবাদ করতে এসে করলাম অনেক চাষ, মোটামুটি সব ফসলে খাইলাম একটু করে বাস। প্রথম ফসল করলাম আমি জামাই বাবু ধান, এখানে অল্প করে বেঁচেছিল মান। তারপরে করলাম আমি দেশি সরিষা, এখানে লুকিয়েছিল আমার যত আশা। তারপরে করলাম আমি শীতের সবজি পটল, সেখান থেকে মনে হলো ভাগ্য হবে বদল। চাচা ভাগ্য কি বদল হইলো? না, তা সেটা কবিতার মাধ্যমে শোনো। বলো। তারপরে করলাম আমি সোনালি আঁশ পাট, লস খেয়ে মনে হলো এবার ছাড়তে হবে মাঠ। চাচা মাঠ কি ছেড়ে দিলে? না, মাঠ কি ছাড়া যায়? অবশেষে করলাম আমি বিদেশি ফল কুল, এখন বুঝে ভাবছি এটাই কি হবে জীবনের ভুল। কথা কম কাজ বেশি, এবার মূল কথায় আসি। আমার এই ছোট্ট জীবনে করেছি অনেক কিছু, কিন্তু লাগেনি কোনো গুরু। তোমরা কি জানো আমার ভিডিও আবার করেছি আমরা শুরু? না তো চাচা। তাহলে তোমরা জানো না যে আমি ভিডিও শুরু করেছি? না। তাহলে তোমরা আমাকে ফেসবুকে ঢুকবা, ঢুকিয়ে দেখবা আজাইরা কমিটি রিটার্ন নামে লেখা আছে ফেসবুক পেজ। আমাদের ওই নামে ওই ইউটিউব চ্যানেল আছে আজাইরা কমিটি রিটার্ন, ওখানে দেখবা আমরা নতুন নতুন ভিডিও করছি। আমরা ভিডিও দেখবা, লাইক করবা, শেয়ার করবা, সবার মাধ্যমে ছড়াই দিবা। ধন্যবাদ তোমাকে। আর যারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো দাও।